آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदये मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীলজি তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে মুসলমান জাগরে এবার নেই কো সময় ঘুমিয়ে থাকার দিকে দিকে মুমিনেরা কাঁদছে রক্তের বন্যায় ভাসছে দিকে দিকে মুমিনেরা কাঁদছে
রক্তের বন্যায় ভাসছে, তবুও কি ভাঙবে না নিদ্রা তোমার? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকার। ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? আমরা যদি না জাগি তবে কে? আমরা যদি না জাগি তবে কে দেবে মিনারে আজান আবার? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকা। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহব্বতে সবাই পড়ুন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসার পরে দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। টাকা পয়সা সম্পদ হারিয়ে গেলে এগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা বা সুযোগ আসতে পারে, কিন্তু জীবনে যে সময়টুকু চলে যায় তার কখনো ফিরে আসে না। এজন্য গবেষকগণ বলেন, সম্পদকে সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়, কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরে পাওয়া যায় না। এজন্য আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ এই সময়। অপ্রাসঙ্গিক, অহেতুক, অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যে সময়ে অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এখানে আল্লাহর কালাম শুনতে বসেছি, এই সময়ে ফিলিস্তিনের গাজ্জা এবং রাফায় আমাদের অসংখ্য ভাই বোনেরা বাস্তুচ্যুত হয়ে তারা দিকবিদিক ছোটাছুটি করছেন। অসভ্য দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা তাদের উপরে গত কয়েকদিনে যে নিষ্ঠুর এবং বর্বর গণহত্যা চালিয়েছে,
তারা এই গণহত্যার মাধ্যমে তারা যে পৃথিবীর সবচাইতে অসভ্য বর্বর সন্ত্রাসী তার বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। পাশাপাশি এই গণহত্যা, ফিলিস্তিনিদের উপরে এই জুলুম, এই নির্যাতন, এটা তো নতুন নয়। 18শো শতাব্দীর শেষ দিক থেকে আজকে প্রায় 130-40 বছর সময় ধরে ফিলিস্তিনের এই সমস্যা চলমান। এই সমস্যার সমাধান 130-40 বছরেও না হওয়ার প্রধানতম কারণ হলো পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গিয়ে অনৈক্য আর বিভ্রান্তিতে থাকার ফলে আজকে ইহুদিরা এবং তার পেছনে পশ্চিমারা আর ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর উপরে, গোটা পৃথিবীর মুসলমানদের উপরে এমন বর্বরতা চালানোর দুঃসাহস তারা করতে পেরেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আমাদেরই ভাই বোনদের উপরে এমন হত্যাযজ্ঞ চালানোর সাহস কি কেউ পেত? ফিলিস্তিনে যারা বসবাস করছে, ইমানি সম্পর্কের কারণে তারা আমাদের ভাই। মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক কেমন হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হলো একটি দেহের মতো। আপনার শরীরের কোনো অঙ্গে যদি ব্যথা লাগে তাহলে সেই ব্যথা কি পুরো শরীরে অনুভূত হয় না? আপনার শরীরের কোথাও যদি ব্যথা লাগে সেই ব্যথা যেমন পুরো শরীরে গিয়ে অনুভূত হয়, মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হবে এমন, পৃথিবীর একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে মজলুম সেই মুসলমানের পক্ষে গোটা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে যাওয়া লাগবে। এটা হলো মুসলমানদের দায়িত্ব, মুসলমানদের কর্তব্য। আমরা আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য ভুলে গিয়ে আমরা নিজেরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি নাই বলে গোটা পৃথিবীব্যাপী আমাদের এই অধপতন চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল্লাহর নবী বলেছেন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের রিলেশন, সম্পর্ক হবে এমন দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। একটা ইটের সাথে আরেকটা ইট যেমন বালু আর সিমেন্টের মিশ্রণ দিয়ে জোড়া লাগিয়ে একটি শক্তিশালী মজবুত দেয়াল নির্মাণ করা হয়, ঠিক তেমনি মুমিনের সাথে আরেক মুমিন কাঁধে কাঁধ লাগিয়ে ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করে এমনভাবে ঐক্যবদ্ধ থাকবে যাতে করে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে মোকাবেলা করতে না পারে। আমরা ঐক্যবদ্ধ নেই, এজন্যে এই কঠিন পরিস্থিতি। 2 দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে, 2 দিন বলতে আজকের দিনের আগের দিন আর কি, সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় যে গণজমায়েত হলো, কৌমি, আলিয়া, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, চরমুনাই সহ বিভিন্ন ঘরানার আলেম ওলামা, বিভিন্ন ইসলামী দল এবং ইসলামী দল ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, সকল প্ল্যাটফর্মের মানুষ একই মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে যে চিত্র বিশ্ববাসীকে দেখিয়েছে সেটা হলো এই, অসভ্য দখলদার ইসরায়েলের ইহুদিরা তারা পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে চেয়েছে, কিন্তু এই কাজ করতে গিয়ে এখন গোটা পৃথিবীর সকল মুসলমান দেশগুলো এক একটা ফিলিস্তিন হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে। পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নয়, বরং পৃথিবীর মানচিত্র থেকে বর্বর ইহুদিরা হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কালকের এই চিত্র আমাদেরকে আরেকটি বার্তা দিয়েছে, সেটি হলো এই, আমরা বিভিন্ন ঘরানার আলেম ওলামা আর বিভিন্ন ইসলামী দলের মধ্যে আমাদের ছোটখাটো বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম আর মুসলমানদের স্বার্থে আমরা সবাই একই কাতারে দাঁড়িয়ে যেতে পারি। গতকালের সমাবেশ তার সবচাইতে বড় প্রমাণ।
আমি সকল ঘরানার আলেম উলামা এবং সকল ইসলামী দলের নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর ঐক্যবদ্ধ চিত্র দেখানোর জন্য। তবে বড় দেরি হয়ে গিয়েছে। যদি আমরা আগে থেকে ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে গত 16-17 বছরে আমরা এই বাংলাদেশের অনেকগুলো রত্নকে হারাতাম না। যদি আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে জালিমের গোষ্ঠী একজন আলেমের হাতে হাত করা পরানোর সাহসও তারা কোনোদিন পেত না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে আমাদের হারাতে হতো না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম শহীদ আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই তাকে কারাগারে নিয়ে এমন নির্যাতন করার সাহস এরা দেখাতে পারত না। আসলে আমরা আলেম আলেম না চিনলেও জালেম আলেম চিনে। কথা মনে হয় বুঝেন নাই? একটু দ্রুত বলে ফেলছি তো একটু আস্তে করে বলি। মাঝে মাঝে আমরা আলেমে আলেম না চিনলেও জালেমে ঠিকই আলেম চিনে। এবার একটু বুঝায় বলি। আমরা মাঝে মাঝে টুপি দিয়ে ভাগ করে ফেলি যে আমি তো চরমুনাই মার্কা টুপি পরেছি, উনি তো জামাত টুপি পরেছেন, উনি তো খেলাফত টুপি পরেছেন। আমরা টুপি দিয়ে ভাগ করি বা বিভিন্ন ঘরানা বা আদর্শ দিয়ে ভাগ করি। আর জালিমের গোষ্ঠী জুলুম নির্যাতনের বেলায় টুপি দিয়া ভাগ করে না। এজন্য দেখবেন মাওলানা মামুনুল হককে যে জেলে রেখেছে আমির হামজাকেও একই জেলে রেখেছে। আমরা আলেমে আলেম না চিনলেও জালেমে ঠিকই আলেম চিনে। অতীত থেকে আসুন আমরা শিক্ষা নেই। কৌমি আলিয়া মাঝখানের অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে এই দেশে আমরা যত ঘরানার আলেম উলামা আর যত ঘরানার ইসলামী দল আছি, ছোটখাটো বিষয়ে আমাদের মতবিরোধ থাকতেই পারে, এটাও ইসলামের সৌন্দর্য। কিন্তু ইসলাম আর মুসলমানদের স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ভবিষ্যতের বাংলাদেশে আলেম উলামাদের বিরুদ্ধে গিয়ে দুঃসাহস দেখানোর সাহস কেউ করবে না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি ফিলিস্তিনের কথা বলছিলাম। আহারে, এই মজলুম মানুষগুলোর উপরে কত নির্যাতন। গাজা আর রাফাকে তারা শেষ করে ফেলেছে, নিঃশেষ করে দিয়েছে। সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষের পাশে থাকা, তাদের পক্ষে লড়াই করা পৃথিবীর অন্যান্য মুসলমানদের কি আজ দায়িত্ব নয়? ঘুমাই গেলেন নাকি? আমাদের কি দায়িত্ব নেই? আমি আল্লাহর কোরআন থেকে একটা ঘটনা দিয়ে আজকের আলোচনায় প্রবেশ করব। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেক ইনফরমেটিভ কথা এখানে শুনবো আজকে ইনশাআল্লাহ। গাজা আর রাফায় লক্ষ লক্ষ মুসলমানদের উপরে যে হত্যাযজ্ঞ আর নিপীড়ন চলছে, এই পরিস্থিতিতে পৃথিবীর বাদ বাকি মুসলমানের জন্য শুধু প্রতিবাদ নয়, এই মজলুমদের পক্ষে জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। কেমনে ফরজে আইন হয়েছে? সরাসরি আল্লাহর কোরআন থেকে শুনেন। হাতে গোনা কয়েকজন দুর্বল মুসলমানদের উপরে যখন নিপীড়ন এসেছে, এই সকল মজলুমদের পক্ষে বাদবাকি মুসলমানদের জন্য জিহাদ বাধ্যতামূলক করে দিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। আপনারা জানেন আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে চলে গিয়েছেন কোথায়? সবাই বলেন। নবীজির সাথে তার সাহাবীরাও গিয়েছেন মক্কা থেকে। কিন্তু কিছু সংখ্যক সাহাবী যারা বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছিলেন, যারা বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছিলেন, শারীরিক অক্ষমতা এবং অর্থনৈতিক দৈন্যদশা থাকা এই রকম কিছু সাহাবীরা হিজরত করে মদিনায় যেতে পারলেন না। এদের মধ্যে কারা কারা ছিলেন? তাফসীরের কিতাবগুলোতে এসেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মা, তারপরে সাহাল ইবনে সাহাল, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু সহ এই রকম আরো বহু সাহাবীরা হিজরত করে মদিনায় যেতে পারেন নাই। অর্থনৈতিক দৈন্যদশা এবং শারীরিক অক্ষমতার ফলে মক্কায় তারা থেকে গেলেন। দুর্বল এই মুমিনরা, দুর্বল এই মুসলমানরা যখন হিজরত না করে মক্কায় থেকে গেলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা
সেই সকল দুর্বল অসহায় ঈমানদার নারী পুরুষ আর শিশুদের উপরে এমন অবর্ণনীয় জুলুমান নির্যাতন আরম্ভ করলো, তাদের উপরে জুলুম নির্যাতনের ফলে সেই সকল মজলুমদের আর্তনাদে আহাজারিতে গোটা মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠল। এই সকল মজলুমেরা সেই চরম কঠিন সংকটের সময়ে জুলুম থেকে উত্তরণের জন্য আল্লাহর দরবারে 3টা আবেদন করলেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর আবেদন তারা করলেন, হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। 2 নম্বর দোয়া তারা করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। 3 নম্বর আবেদন করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। কেউ যখন মজলুম হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, কারণ আল্লাহর নবী বলেছেন মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। খবরদার কখনো কারো উপরে জুলুম করবেন না, কারণ কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়ে মজলুম যখন দোয়া করে সেই দোয়া যিনি সরাসরি কবুল করে নেন তিনি কে? মজলুমের চোখের পানি কখনো বিফলে যায় না। মজলুম যখন দোয়া করে আল্লাহ সেই দোয়াকে সরাসরি কবুল করেন। দেখেন না, আপনার চোখের সামনেই তো ঘটনা ঘটে গেল। গত 16 বছর 17 বছর যারা জুলুম করতে করতে গোটা দেশকে কারবালার ময়দানে পরিণত করেছিল, মজলুমরা যখন নীরবে নিভৃতে অন্ধকারে চোখের পানি ছেড়েছে আর কেঁদেছে, মজলুমদের সেই চোখের পানি অভিশাপ হয়ে আর আল্লাহর গজব হয়ে জালিমদের উপরে এমন ভাবে কামব্যাক করেছে, সেই সকল জালিমরা আল্লাহর গজবে শুধু ক্ষমতাই ছাড়া হয় নাই, বরং দেশ ছাড়া হয়ে মামু বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলুমের পরিণতি এইরকমই হয়। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মক্কায় যখন মুসলমানরা এইভাবে করে জুলুম নির্যাতনের রোষানলে পড়ে গেলেন আর তারা যখন আহাজারি করলেন, আল্লাহ তাআলা এই সকল মজলুমদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা মদিনায় হিজরত করে চলে যাওয়া বাদবাকি মুসলমানদের উপরে জিহাদের বিধান অত্যাবশ্যক করে দিয়ে আয়াত নাজিল করলেন। নাজিল হয়ে গেল কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। মদিনায় হিজরত করে চলে যাওয়া সেই সকল মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, আল্লাহর পথে যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল ঈমানদার পুরুষ নারী এবং শিশুদের জন্য, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা নির্যাতিত হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই জালিমদের অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর যারা বলছে তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, যখন মক্কায় হাতে গোনা কয়েকজন দুর্বল অসহায় মুমিন মুসলমান নারী পুরুষ আর শিশুরা নির্যাতিত হয়ে আল্লাহর দরবারে আহাজারি করেছে, সেই হাতে গোনা কয়েকজন দুর্বল অসহায় ঈমানদার নারী পুরুষ মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে মদিনায় হিজরত করে চলে যাওয়া অসংখ্য মুসলমানদের উপরে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমরা তো মদিনায় বড় আরামে আছো, তোমাদের সাথে তো কেউ জুলুম নির্যাতন, তোমাদের উপরে কেউ জুলুম নির্যাতন করছে না, কিন্তু তোমাদেরই কিছু ভাই যারা হিজরত করে আসতে পারেনি, তোমাদেরই কিছু ভাই বোনার শিশুরা মক্কায় কাফেরদের দ্বারা নির্যাতিত হচ্ছে, তোমরা এখানে আরামে থাকবা, আর মক্কায় তোমাদের মুমিন মুসলমান ভাই বোনার শিশুরা নির্যাতিত হবে, এমনটা তো হতে পারে না। আল্লাহ তাআলা মদিনায় হিজরত করে চলে যাওয়া মুহাজির মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের, তোমরা কি আল্লাহর পথে তাদের জন্য লড়াই করবে না?
এই আয়াত নাজিলের প্রেক্ষাপট আমাদেরকে কি বার্তা দিল, কি শিক্ষা দিল? যদি হাতে গোনা কয়েকজন দুর্বল অসহায় মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করার জন্য বাদবাকি সবার উপরে আল্লাহ জিহাদ ফরজ করে দেন, আজকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের উপরে যখন জুলুম নির্যাতন হচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত কি আমাদেরকে এই শিক্ষা দেয় না যে এই লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের পক্ষে এখন 200 কোটি মুসলমান তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করা বাদবাকি সবার জন্য এখন ফরজে আইন হয়ে গিয়েছে? আপনি তো বড় বাস্তববাদী মানুষ, আপনি বলবেন হুজুর এই যে আপনি গলাবাজি করে একটা কথা বলে ফেললেন যে আমরা বাদবাকি 200 কোটি তাদের পক্ষে দাঁড়িয়ে যাব, কিন্তু আমরা যাদের বিরুদ্ধে দাঁড়াবো ইসরায়েল, এদের মিলিটারি তো পৃথিবীর শক্তিশালী মিলিটারি, আর তাদের কাছে যে অস্ত্রশস্ত্র আছে তা পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক এবং লেটেস্ট সরঞ্জাম আছে। তাদের কাছে আমেরিকা যে যুদ্ধ বিমান দিয়েছে, যে মিসাইল, যে পারমাণবিক অস্ত্রশস্ত্র দিয়েছে, খেয়াল করে শুনেন, যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছে, আজকে কোরআন হাদিস দিয়ে ইমানের ব্যাটারিকে আপনি ফুলফিল করুন। এই যে আপনি বললেন বাস্তববাদী মানুষ যে হুজুর এই শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার আমাদের তো সক্ষমতা নেই, এবার আপনারা বুঝে শুনে জবাব দেন তো, পৃথিবীতে কোনো যুগে বা কোনো কালে আজ অবধি পৃথিবীতে কি মুসলমানরা যে কোনো যুদ্ধ সংগ্রাম বা বিপ্লবে সক্ষমতা দিয়ে বিজয়ী হয়েছে, না আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে? এই আওয়াজে হবে না, কার সাহায্যে? কোরআন হাদিসের উদ্ধৃতি দিব, তার আগে ওই যে আপনি বাস্তববাদী মানুষ তো, আপনাকে বাস্তব কয়েকটা কাহিনী বলে এরপর কোরআন হাদিসে ঢুকবো। আপনি যে বললেন হুজুর সক্ষমতা নাই, দাঁড়াবো কেমনে? সক্ষমতা দিয়ে বিজয় আসে না, কোয়ান্টিটি দিয়ে বিজয় আসে না। লড়াই করা মানুষগুলো যখন কোয়ালিটি সম্পন্ন হয়, সংখ্যায় কম হলেও এদেরকে বিজয় দিয়ে দেন কে? সক্ষমতা দিয়ে বিজয় আসে না। ঈমান, তাওয়াক্কুল, অবিচলতা, অসীম সাহস, আল্লাহর উপর দৃঢ় ঈমান থাকলে পরে সাহায্য করেন কে? আল্লাহ। আপনি যে বলেন সক্ষমতা থাকলে বিজয় আসে, তাহলে বাংলাদেশে যে গত 8 মাস আগে এক বিপ্লব ঘটলো, যারা বিপ্লব ঘটালো রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা বেশি ছিল না বিপ্লবীদের সক্ষমতা বেশি ছিল? জোরে বলতে হবে। যে ছাত্র তরুণ যুবকেরা দাঁড়ালো, এদের হাতে কি রাইফেল ছিল? পুরুষ মানুষের মতো জবাব দেন, ছিল? অস্ত্র ছিল? কিছুই ছিল না, পুলিশের হাতে সব ছিল। আর এখন তো সব ফাঁস হয়ে গিয়েছে, ইন্টারনেট বন্ধ করে ঢাকার আকাশে হেলিকপ্টার উড়ায়া নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে। বলেন সেই সময় যারা বিপ্লবী রাস্তায় ছিল, আপনারা বলেন তো সক্ষমতা ছিল? তবে তাদের অন্তরে ছিল অসীম সাহস। আমার মনে হয় যারা মুসলমান ছিল প্রত্যেকের অন্তরে পূর্ণ ঈমান ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। যখন ঈমান আর তাওয়াক্কুলের সাথে তারা দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তখন এই দুর্বলদেরকে, আসলে মজলুমের পক্ষে থাকেন কে? আল্লাহ যার সাথে আছেন তাদেরকে মোকাবেলা করা যায়? জোরে বলেন, মোকাবেলা করা যায়? যখন এরা ঈমান, অসীম সাহস আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়েছে, তাদের উপর যখন জুলুম হয়েছে, আল্লাহ মজলুমের পক্ষ নিয়ে মজলুমদেরকে সাহায্য করেছেন, জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখালাম, সক্ষমতা দিয়ে বিজয় আসে না, বিজয় আসে কার সাহায্যে? ওই যে আফগানিস্তানে 2-3 বছর আগে মোল্লা ওমরের দল তালেবানরা ব্রিটিশদেরকে খেদায়া এখন আফগানিস্তানে ইমারতে ইসলামী কায়েম করে তারা দেশ চালাচ্ছে। আপনারা আমাকে বলেন তো, এই যে ব্রিটিশ সেনাবাহিনী, আবার ন্যাটো সদস্যভুক্ত সেনাবাহিনী, তারপর তাদের লেটেস্ট সকল মিসাইল, পারমাণবিক অস্ত্র, অত্যাধুনিক সরঞ্জামাদি নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে তারা আফগানিস্তানে এসেছে। কিন্তু আফগানি যোদ্ধা যারা ছিল, আপনারা টেলিভিশনে দেখেছেন, অনেক যোদ্ধাদের পায়ের তলায় স্যান্ডেলও ছিল না। তো আফগানিরা ব্রিটিশদেরকে খেদায়া দিল সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্যে? জোরে বলেন, সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্যে? এবার চলেন কুরআন হাদিসে চলে যাই। পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা শক্তি দিয়ে বিজয়ী হয় নাই,
মুসলমানরা কোয়ান্টিটি সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, সক্ষমতা নিয়ে যুদ্ধের মাঠে গিয়ে বিজয়ী হয় নাই, বরং সংখ্যায় কম হয়েও অস্ত্র শস্ত্র কম থাকা সত্ত্বেও ঈমান নিয়ে দাঁড়ানোর ফলে সেই দুর্বল মুসলমানদেরকে পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনীর উপরে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে বলতে হবে বাবা। যুবক ভাইদের কি হলো? যুবক ভাইরা তো বুড়া হয়ে গেলে চলবে না। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। আপনারা বলেন তো, বদরের যুদ্ধে কাফিরদের সক্ষমতা বেশি ছিল না ইমানদারদের সক্ষমতা বেশি ছিল? বিজয়ী হয়েছে কে? বিজয়ী হয়েছে কারা? এবার শুনেন সেই কাহিনী আপনাকে আমি কোরআন থেকে শোনাই। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 123 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, বদরে তোমাদেরকে বিজয় দিয়েছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল, তখন তোমাদের কোনো সক্ষমতা ছিল না। সব দিক থেকে মুসলমানরা ছিল কম, সেনাবাহিনী মুসলমানদের কম 313, আর কাফিরদের ছিল কত? 1000। অস্ত্র শস্ত্র কাফিরদের বেশি, মুসলমানদের কম। আবার যুদ্ধের বাহন সেই কালে ছিল ঘোড়া এবং উট, বাহনও মুসলমানদের কম, কাফিরদের বেশি। সৈন্যবল, অর্থবল, জনবল, বাহন, যুদ্ধের সরঞ্জাম, উপাদান, সব দিক দিয়ে মুসলমানদের চেয়ে কাফিররা এগিয়ে। কাফিরদের সবকিছু আছে, মুসলমানদের সবকিছু নাই। কিন্তু আজীব একটা ব্যাপার আপনারা খেয়াল করেন, আবার মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে যেটা কাফিরদের কাছে নাই। মুসলমানদের কাছে যেটা আছে আর কাফিরদের কাছে যেটা নাই, তার নাম হলো ঈমান। জোরে বলেন, তার নাম কি? ঈমান। আমাদের এই ঈমানি অস্ত্রকে মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীতে নাই। 313 জন সৈন্য যখন, বাহন কম, ঘোড়া কম, উট কম, অস্ত্র কম, সৈন্য কম, সবকিছু কম কম নিয়ে, ঈমান নিয়ে যখন তারা বদরের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবী তো চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা নবীকে তখন সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, কেন আপনি টেনশন করেন, কেন আপনি দুশ্চিন্তা করেন? আপনার সাথে থাকা এই 313 জন সাহাবী যদি ঈমান আর তাওয়াক্কুল নিয়ে ময়দানে অবিচল থাকে, লড়াই আপনার সাহাবীদেরকে করতে হবে না। আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া কাফিরদেরকে পরাজিত করে বদরে আমি আপনাকে বিজয় দিয়ে দিব। আল্লাহ তার নবীর সাথে যে ওয়াদা করেছেন, আল্লাহ কি সেই ওয়াদা পূরণ করেন নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আল্লাহ কি করেন নাই? আল্লাহ যেভাবে নবীর সাথে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আল্লাহ পূরণও করেছেন। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ডেকে বললেন, জোরে বলেন তো, ফেরেশতা যার আইন মানতে বাধ্য তিনি কে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আমার নবীর সাথে আমি ওয়াদা করেছি বদরে আমি আমার নবীকে সাহায্য করব। সুতরাং এক্ষুনি বদরের ময়দানে নেমে যাও। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, গিয়ে ঈমানদারদেরকে এমন ভাবে সাহায্য করো যাতে করে ঈমানদাররা যুদ্ধের ময়দানে অবিচল থাকতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, ভয়ের কোনো কারণ নাই,
কাফিররা অস্ত্র শস্ত্র সৈন্য সবকিছু বেশি বেশি নিয়ে আসলেও যুদ্ধের মাঠে আমি তাদের দিলের মধ্যে ভয় সৃষ্টি করে দিব। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, অবশ্যই কাফিরদের অন্তরে আমি আল্লাহ ভীতি সৃষ্টি করে দিব। বলেন তো আমাদের হৃদয়, আমাদের দিলের মালিক কে? দিলের মধ্যে সাহস পয়দা করা কিংবা দিলের মধ্যে ভয় ঢুকায় দেওয়ার একমাত্র ইখতিয়ার কার? আল্লাহ বললেন, ও নবী, ভয়ের কোনো কারণ নাই। অস্ত্র শস্ত্র সৈন্যবল জনবল বাহন সবকিছুতে সমৃদ্ধ থাকার পরেও আমি কাফিরদের অন্তরে ভয় ঢুকায় দিব। কারণ কাফিরদের অস্ত্র শস্ত্র সব থাকলেও ইমানদারদের প্রধান অস্ত্র, তারা যখন আল্লাহর নামে তাকবীর দেয় তখন তাকবীর শুনে কাফিরদের কলিজার মধ্যে ভয় লাগে। এখনো আপনারা দেখবেন যখন ইসলাম বিরোধীরা ইমানদারদের তাকবীরের ধ্বনি শুনে, তাকবীরের ধ্বনি শোনা মাত্রই তাদের কলিজাটা কেঁপে উঠে। আল্লাহ বললেন, ও নবী, কাফিরদেরকে পরাজিত করার প্রধান যে পদ্ধতি সেটা হলো আমি আল্লাহ ওদের অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি করে দিব। আর আমি ফেরেশতা পাঠালাম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আল্লাহর শব্দ চয়নের নমুনাটা আপনি খেয়াল করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আনাক। ফেরেশতারা বদরের মাঠে যাও, ফাদরিবু ফাওকাল আনাক, গিয়ে প্রত্যেক কাফিরের ঘাড়ের উপরে আঘাত করে প্রত্যেকটা কাফিরদের শরীর থেকে মাথাকে তোমরা আলাদা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক কাফিরদের ঘাড়ের উপর আঘাত করে শরীর থেকে মাথা আলাদা করো। ফেরেশতাদেরকে অর্ডারটা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। সক্ষমতা দিয়ে বিজয় হওয়া যায় না। শুনেন, 313 জন দাঁড়িয়েছেন ঈমান নিয়ে। কাফেররা 1000-এর বাহিনী নিয়ে এগিয়ে আসতেছে, মুসলমানদেরকে কচুকাটা করবে। আবু জাহালের ছেলে ইকরিমা বিন আবু জাহাল তখনও ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম আমাদের কাফের নেতৃবৃন্দ যখন বীরের বেশে এগিয়ে যাচ্ছেন মুসলমানদেরকে হত্যা করবেন, সাদা সাদা চেহারা বিশিষ্ট, শুভ্র জামা কাপড় পরিহিত, অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট কারা জানি তলোয়ার নিয়ে ঝড়ের গতিতে ছুটে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিচ্ছিল। আল্লাহু আকবার। তারা ছিল কার ফেরেশতা? জোরে বলেন, কার ফেরেশতা? সক্ষমতা দিয়ে নয়। 313 জন দুর্বল ইমানদার, তারা যখন ঈমান আর আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয়ী করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য পৃথিবীর 200 কোটি মুসলমানদের সক্ষমতার দরকার নাই। যেটা দরকার সেটা হলো পূর্ণ ঈমান। আমার আপনার ঈমান খুব দুর্বল। আমার আপনার ঈমানের রোগ ধরেছে, আমলের রোগ ধরেছে। আমরা নামে শুধু ঈমানদার, অথচ কাজে কর্মে ঈমানের কোনো ছিটে ফুটাও আমাদের জীবনে নাই। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি আমরা, প্রতারণা করি আমরা, ধোঁকাবাজি করি আমরা, অন্যায়ভাবে মাল আত্মসাৎ করি আমরা, সুদ খাই আমরা, ঘুষ খাই আমরা। এভাবে অন্যায় অপরাধ করতে করতে আমরা আমাদের নিজেদের ঈমানকে রোগাক্রান্ত বানিয়ে ফেলেছি। ঈমান খাঁটি থাকলে পরে যার মদদ, যার সাহায্য আসে, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। সক্ষমতা দিয়ে নয়, বিজয় আসে ঈমান থাকলে পরে। আমরা আজকে যে ভূমি নিয়ে কথা বলছি, সবাই বলেন তো ওইটা কোন দেশের ভূমি? না, সবাই বলেন কোন দেশ? ফিলিস্তিন। আমরা কি নিয়ে কথা বলছি? জোরে বলেন, কি নিয়ে কথা বলছি? এবার আপনাকে আল্লাহর কোরআন থেকে চমৎকার একটা ঘটনা শোনাই। এই অঞ্চল জেরুজালেম, আল কুদস, ফিলিস্তিন, এটা পৃথিবীর আগেও অতীতেও সক্ষমতা দিয়ে বিজয় হয় নাই। এটা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার ঈমান যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনি শুনুন, আপনাকে আল্লাহর কোরআন থেকে ঘটনাটা শোনাই। আল্লাহর কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 21 নম্বর আয়াত থেকে বাড়িতে গিয়ে আপনি পড়বেন। মুসা নবীর কাহিনী শুনতেছেন আপনারা? জেরুজালেমের ঘটনা বলছি, জেরুজালেমের ঘটনা। আপনারা সবাই জানেন মুসা নবী তার উম্মত নিয়ে ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রওনা করলেন আল্লাহর কথা মতো। তিনি এবার লোহিত সাগর তার উম্মত নিয়ে চলে গেলেন, পাস হয়ে চলে গেলেন। আর ফেরাউন আর তার বাহিনীকে লোহিত সাগরে ডুবাইয়া মেরেছেন কে? আল্লাহ। এই কাহিনী আপনাদের জানা আছে।
মুসা নবী তার উম্মত নিয়ে যখন সাগরের ওই পারে চলে গেলেন, ফেরাউন আর তার বাহিনীও শেষ। মুসা নবী আবার তার উম্মত নিয়ে কোথায় যাবেন, কোন দিকে যাবেন তিনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে মসজিদে আকসার যে আশেপাশের অঞ্চল, ফিলিস্তিন, জেরুজালেম, ওই ভূমিতে যাও, জিহাদ করে এই অঞ্চলকে পুনরুদ্ধার করো। সেই সময়ে এই অঞ্চলকে দখল করে রেখেছিল আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার। তাদের শক্তিশালী সেনাবাহিনী ছিল, সকল দিক থেকে তারা সমৃদ্ধ ছিল। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা, ফেরাউন আর তার বাহিনীর হাত থেকে আমি তোমাকে নাজাত দিয়েছি, তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। এবার তুমি তোমার উম্মত নিয়ে ওই জেরুজালেমে যাও, গিয়ে ওই নাফরমান আমালিকা সম্প্রদায়ের হাত থেকে এই পবিত্র ভূমি তুমি উদ্ধার করো, জিহাদ করো। মুসা নবী তখন বললেন, হে আল্লাহ, আমার এই দুর্বল উম্মত, এরা কেউ প্রশিক্ষিত নয়, অস্ত্র শস্ত্র আমাদের বেশি নাই, আমরা কিভাবে পৃথিবীর শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব? আমার উম্মত তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা, তুমি বলছো তোমার উম্মতের সক্ষমতা নাই, তোমরা দুর্বল, কিন্তু মুসা তুমি বলো, তোমার সাথে যদি আমি থাকি তাহলে কি তোমার বাহিনীকে মোকাবেলা কেউ করতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? বলেন তো, আল্লাহ যার সাথে থাকেন তারা দুর্বল না সবল? আরো জোরে বলেন, তারা দুর্বল না সবল? মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা, আমি তোমার সাথে আছি, আমি তো কাফেরদের সাথে নাই, তোমার সাথে আছি, সুতরাং তুমি যাও। যদি তোমার দুর্বল এই উম্মত নিয়ে শুধু জিহাদের ময়দানে যাও, যুদ্ধ তোমাদেরকে করা লাগবে না, যদি শুধু দাঁড়াতে পারো, আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া বিজয় দিয়ে ওই জেরুজালেমের ভূমিকে তোমার উম্মতের ভাগ্যে লিখে দিব। মুসা নবী এবার তার উম্মতকে ডেকে কি বললেন, এই সম্পূর্ণ কাহিনী আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ২১ নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াত পর্যন্ত তুলে দিলেন। মুসা নবী তখন তার উম্মতকে ডেকে কি বললেন শোনেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তিনি বললেন, হে আমার জাতিগোষ্ঠী, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, জেরুজালেমে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির ভাগ্য আল্লাহ তোমাদের, যেই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন। এই বনি ইসরাইলের লোকেরা বলল, হে আমাদের নবী মুসা, কি করে আমরা গিয়ে এই শক্তিশালী বাহিনীর মোকাবেলা করব? আমাদের তো কোনো সক্ষমতা নাই, তাদের বিরাট সেনাবাহিনী, আমরা তো দুর্বল, কিভাবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব? আমাদের তো কোনো সক্ষমতা নাই, আমরা ওখানে গেলেই তো মারা যাব। মুসা নবী তখন বললেন, চিন্তিত হয় না, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি আমার সাথে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য ওই জেরুজালেমের অঞ্চলে যাও, আল্লাহ ওয়াদা করেছেন তিনি নিজে সাহায্য করে ওই ভূমির বিজয় আমাদের ভাগ্যে লিখে দিবেন। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, আল্লাহ অবশ্যই করবেন, কারণ আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আর জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে অধিকতর সত্য কথা আর কে বলতে পারে? মুসা নবী তার উম্মতকে বললেন, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। সাবধান করে দিচ্ছি, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। পিছন ফিরে যাও না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ। আল্লাহ ওয়াদা করেছেন যেহেতু আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, পিছন ফিরে যেও না, যদি পলায়ন করো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুসা নবী যখন তার উম্মতকে ডেকে এই কথা বললেন, তার উম্মত তখন তাকে কি জবাব দিল আল্লাহ পরের আয়াতে তুলে দিয়েছেন। ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান
جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা বলল, হে মূসা, আমরা ওই ভূমিতে প্রবেশ করব না ততক্ষণ নিজে থেকে নিজেরা ইচ্ছা করে ওই বাহিনী ওই অঞ্চল ছেড়ে যায় না, যতক্ষণ আমরা সেখানে ঢুকবো না ততক্ষণ। তুমি কি জানো না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে এক শক্তিশালী প্রতাপশালী বাহিনী, প্রতাপশালী এক সম্প্রদায় এই জেরুজালেমের অঞ্চলকে শাসন করে। কি করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব? আমাদের তো সক্ষমতা নাই। বনি ইসরাইলের মধ্যে মোট 12টা গোত্র ছিল, 10টা গোত্রের 10 জন লিডার এই কথা বলল, কিন্তু 2 জন আল্লাহওয়ালা পরহেজগার নেতা ছিলেন। তাফসীরের কিতাবে একজনের নাম এসেছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আর একজনের নাম হলো কালেব বিন ইউকান্না। এই 2 জন তখন জবাবে বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ওই 2 জন আল্লাহওয়ালা পরহেজগার লিডার বললেন, কি করে এমন বেয়াদবিমূলক কথা তোমরা বলতে পারলে? আল্লাহ তো ওয়াদা করেছেন ওখানে গেলে তিনি সাহায্য করবেন, সুতরাং আল্লাহ তার ওয়াদা রাখবেন। তোমরা নবীর কথা মানো, নবীর কথা মেনে চলো, আমরা জিহাদে যাই, লড়াই করতে যাই, সেখানে যদি আমরা যাই অবশ্যই ওয়াদা রক্ষা করে বিজয় দান করবেন কে? আরো জোরে বলেন কে? এই 2 জন আল্লাহওয়ালা লিডার তখন বললেন, সক্ষমতা নাই তো কি হয়েছে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই 2 জন পরহেজগার নেতা এই কথা বলার পরেও বাদ বাকি 10 জন গুমরা পথভ্রষ্ট নেতা তারা তাদের অবস্থানে অনড় রইল। তারা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, মূসা, আমরা এদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আমরা সক্ষমতা নাই। দেখেন বেয়াদবদের কথা শুনেন, এরা বলতেছে, মূসা, যেহেতু তোমার রব তোমাকে জিহাদের কথা বলেছেন, সুতরাং তুমি এক কাজ করো, তুমি আর তোমার রব তোমরা 2 জন মিলে কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, আমরা বাদ বাকি সবাই এই দৃশ্যটা উপভোগ করি, বসে বসে আমরা দেখি। নাউজুবিল্লাহ। তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আর আমরা এটা দেখি। এদের এই বেয়াদবির ফলে, সীমালঙ্ঘনের ফলে, জিহাদের এই হুকুম আসার পরে জিহাদ থেকে দূরে সরে যাওয়ার কারণে তখন মূসা নবী এদের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করে বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। তিনি বললেন, হে রব, আমার আর আমার ভাইয়ের উপরে তো আমার আধিপত্য আছে, কিন্তু বাদবাকি উম্মত যারা আছে এরা তো আমার কথা মানে না, সুতরাং যারা কথা মানলো না তাদের মধ্যে আর আমার মধ্যে তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়ন করো। আল্লাহ তাআলা তখন মূসা নবীকে বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ওয়া ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আমি তো ওয়াদা করেছিলাম জেরুজালেমে গিয়ে যদি তোমার উম্মত জিহাদ করে, লড়াই করে, যুদ্ধ করে, সাহায্য করে বিজয় দিয়ে দিব। যেহেতু তারা বেয়াদবি করলো, গেল না, সুতরাং আমার তরফ থেকে গজব হলো, শাস্তি হলো, এরা যেখানে আছে ওই জায়গার মধ্যেই 40 বছর পর্যন্ত উদ্ভাস্ত হয়ে, বাস্তুচ্যুত হয়ে, পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি করবে। এক জায়গার মধ্যে 40 বছরের বন্দিত্ব দশা এদেরকে দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের?
এক ঘটনার মধ্যে সব শিক্ষা আছে, আপনাদেরকে কিচ্ছা শোনাইতে আসি নাই। এই কাহিনীর ভেতরে আমাদের শিক্ষা আছে, বর্তমান পরিস্থিতিতে কি করণীয় তা সব এখানে আছে। শুনতেছেন আপনারা? দেখেন, আল্লাহ প্রথমে ওয়াদা করেছেন শুধু যাও, তোমরা লড়াই করা লাগবে না, শুধু যাও। সাহায্য করবেন কে? গেল না, বিয়াদবি করলো, কয় মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দেখি। আল্লাহ বললেন মুসা এরা যেখানে আছে ওখানেই বন্দী থাকবে। কত বছর? এমন এক উন্মুক্ত জেলখানা, কোথাও কোনো শিকল নাই, দেয়াল নাই, কিছুই নাই। তারা বলছে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বাড়ি যাই, মিশরে চলে যাচ্ছি। এরা সূর্য উঠার পরে প্রতিদিন সকালবেলা বাড়ির উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সন্ধ্যাবেলা দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যাবেলা ওই জায়গায় আছে। মানে ঘটনাটা হলো, ছনখোলা থেকে হাঁটা শুরু করছিল, ফজরের পরে সন্ধ্যাবেলা আইসা দেখে আবার ছনখোলা আছে। কি মুসিবত! এই মুসিবত আসছে এদের উপরে কত বছরের জন্য? জোরে বলেন, কত বছরের জন্য? শুনেন, এখান থেকে আপনাদের জন্য শিক্ষাটা কি? ইসরায়েলের অসভ্য দখলদার বর্বর ইহুদিরা আমার নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, অবশ্যই ইহুদিদের উপরে আল্লাহর গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। ইহুদিদের উপরে গজব আসার পাশাপাশি মজলুম মুসলমানদের পক্ষে যারা কার্যকর ভূমিকা পালন করবে না, গজব যখন আসবে তখন শুধু অসভ্য দখলদার ইহুদিদের উপরে নয়, মুনাফিক মার্কা মুসলমানরাও ইহুদিদের সাথে আল্লাহর গজবে পড়বে। গজবে পড়বে সৌদি আরব, গজবে পড়বে মিশর, গজবে পড়বে জর্ডান, গজবে পড়বে কাতার, কুয়েত, দুবাই সহ এই আরব অঞ্চলের সমস্ত আরব বিশ্বের খলিফারা। আপনারা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রটা একটু খুলে দেখবেন, প্যালেস্টাইনের আশেপাশে এই দেশগুলো আছে না? আমরা বাংলাদেশ থেকে যদি প্রায় 10-15 লক্ষ মানুষের গণজমায়েত করে প্রতিবাদ জানাতে পারি, আপনারা কি তাদের দেশগুলোতে গণজমায়েত হয়ে এরকম প্রতিবাদ দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? মাঝে মাঝে আরব দেশের নেতারা, রাষ্ট্রপ্রধানরা মাঝে মাঝে একটা বিবৃতি দেয়, আর এদের কামটা কি শোনেন? এরা গাজায়, রাফায় মাঝে মাঝে চিকিৎসা সামগ্রী, ত্রাণ সামগ্রী ইত্যাদি ইত্যাদি পাঠায়। মজলুমদের জন্য ত্রাণ সামগ্রী আর চিকিৎসা সামগ্রী নয়। এই পরিস্থিতিতে অসভ্য দখলদার ইহুদিরা যদি এই বর্বরতা বন্ধ না করে, তাহলে পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বর্ডার খুলে দিয়ে সামরিক অভিযান প্রেরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা ভাববেন না যে আমরা শুধু মাহফিলে, সমাবেশে, বিভিন্ন গণজমায়েতে এভাবে মিছিল আর স্লোগান আর এভাবে আমরা চিল্লায়া কথা বলি আর আমরা বাস্তবে সুযোগ পেলে আমরা যাব না। আরে কাফের মুশরিকরা মৃত্যুকে ভয় করে, ইমানদাররা লড়াইয়ের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে শাহাদাতের পথ খুঁজে। সুতরাং গাজায় আর রাফায় যদি আমাদের মজলুম ভাইদের জন্য লড়াই করার জন্য বর্ডার খুলে দেওয়া হয়, বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বনি ইসরাইলের এই লোকদের উপরে গজব আসছে 40 বছরের জন্য। কোন অপরাধে? জিহাদ ফরজ হওয়ার পরেও জিহাদে না যাওয়ার কথা কি বুঝতে পেরেছেন? এজন্য বলেছি, এখন মজলুমদের পক্ষে যারা কার্যকরী পদক্ষেপ, ভূমিকা, সিদ্ধান্ত নিতে পারছে না, অসভ্য দখলদার ইহুদিদের উপরে আল্লাহর গজব আসবে, এতে কোনো সন্দেহ। কিন্তু এই গজব শুধু তাদের উপরে না, মুনাফিক মার্কা মুসলমানদের উপরেও আসবে। ঘটনা কিন্তু শেষ হয় নাই। মনোযোগ আছে আপনাদের? আমি কি মোনাজাত দিয়ে দিব নাকি? আল্লাহ বললেন এরা 40 বছর এই অবস্থায় থাকবে। এবার যারা বয়স্ক মানুষ ছিল, কয়েক বছর পরে এরা মারা গেল। নেক্সট জেনারেশন, পরবর্তী তাদের বাপ দাদারা যে ভুল করছে, আমরা কি ভুল করে এভাবেই থাকবো? না, এটা হতে পারে না। এর মধ্যে আবার মুসা নবীর ওফাত হয়ে গিয়েছে। মুসা নবীর ওফাতের পরে বনি ইসরাইলের দায়িত্ব পেয়েছেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। পরবর্তী প্রজন্মের লোকেরা গিয়ে বলতেছে ইউশা বিন নুন আলাইহিস সালামকে, আমরা এই
গজব থেকে মুক্তি পেতে চাই, আল্লাহর দরবারে তো আমরা তওবা করলাম। পাশাপাশি আল্লাহ যে আমাদেরকে জিহাদের জন্য, লড়াই করার জন্য, যুদ্ধের জন্য আমাদেরকে হুকুম দিয়েছিলেন, সেই হুকুম পালন করে আমরা জেরুজালেমের এই ভূমিকে মুক্ত করার জন্য, পুনরুদ্ধারের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে আমরা এখন প্রস্তুত আছি। আল্লাহু আকবার। ইউসা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এদের তওবা কবুল করলেন। এরপরে বললেন, শুধু তওবা কবুল করলেই আমি এই ভূমি দিয়ে দিব না, লড়াই করতেই, লড়াইয়ে গেলে সাহায্য করবেন কে? শুনতেছেন আপনারা? এতক্ষণ তো কোরআনের আয়াত বলতেছিলাম, এবার আপনাকে কিছু হাদিসের উদ্ধৃতি দেই। দেখেন সক্ষমতা দিয়ে না, আল্লাহর সাহায্য কেমনে আছে, আল্লাহর সাহায্য কেমনে আসে। যুবক ভাইরা মনোযোগ আছে তো আপনাদের? ভালো করে শোনেন। এবার ইউসা বিন নুন আলাইহিস সালাম ইমানদারদের বাহিনী নিয়ে গিয়েছেন জেরুজালেমের এই ভূমিকে পুনরুদ্ধার করার জন্য। শক্তিশালী বাহিনী, পৃথিবীর সুপার পাওয়ার, সেরা একটি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু যারা যুদ্ধে গিয়েছেন ইমানদারের এই বাহিনীর সক্ষমতা আছে? সক্ষমতা নাই। কে বলছে আসে? নাই। কিন্তু এতটুকু সাহস নিয়ে গিয়েছেন, আমরা যাই, সাহায্য করবেন কে? তুমুল লড়াই, তুমুল যুদ্ধ আরম্ভ হয়েছে। এই যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধ করতে করতে জুমার দিন, কোন দিন? জুমার দিন আসরের সময় ইউসা বিন নুন আলাইহিস সালাম একটু মাথা উঁচু করে আকাশের দিকে তাকালেন। বিখ্যাত হাদিসের দুইটা কিতাবে এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে এই হাদিসটি এক যুগে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই যুদ্ধে যখন জুমার দিন আসরের সময় হয়ে গেল, ইউসা বিন নুন আলাইহিস সালাম মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকালেন। তাকিয়ে সূর্যের দিকে লক্ষ্য করে তিনি বললেন, হাদিসের নস মতন মূল কথাগুলো আমি বলছি। তিনি বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, তুমি আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট। তুমিও আল্লাহর আদেশ মানো, আমিও আল্লাহর আদেশ মানি। সুতরাং তোমার আমার উভয়ের মালিক যেহেতু আল্লাহ, আমার মনের নিবেদনটা আমি বলবো কার কাছে? তিনি চিন্তা করলেন, আজকে জুমার দিন, আসরের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। সূর্য ডুবে গেলে কোন দিন আরম্ভ হবে? কি বার? বলেন না, কি বার? আমাদের উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার, কিন্তু ওই উম্মতের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। এখন সূর্য ডুবে গেলে শনিবার আরম্ভ হবে, যুদ্ধ বিগ্রহ একদিন বন্ধ থাকবে। আর যুদ্ধে এমন অবস্থায় আসরের সময় পৌঁছেছে যে আর কিছুক্ষণ যুদ্ধে চললে ইমানদাররা বিজয়ী হয়ে যাবে, মানে কাফেররা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে। এখন যদি সূর্য ডুবে যায়, যুদ্ধ বিগ্রহ যদি পরের দিন বন্ধ থাকে, তাহলে পরবর্তী দিন রবিবার যদি কাফেররা মিলিটারি বাড়ায়া আরো প্রস্তুতি নিয়ে আসে, তাহলে যুদ্ধ আরো কঠিন হয়ে যেতে পারে। ইউসা বিন নুন আলাইহিস সালাম বলেন, আহারে, সূর্যটা যদি কিছুক্ষণ পরে ডুবতো, তাহলে তো এদেরকে আমরা পরাজিত করে দিতে পারতাম। এজন্য সূর্যের দিকে তাকায় বলতেছেন, তুমিও আল্লাহর আদেশ মানো, আমিও আল্লাহর আদেশ মানি। আমি তো আল্লাহর আদেশই এখানে এসেছি, তাহলে দেখি যার আদেশ তুমি মানো, আমি মানো, তার আদেশে কিছু হয় কিনা। তিনি এবার বললেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা। দেখেন কি দোয়া করলেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ, আজকে তুমি আসমানের এই সূর্যকে থামিয়ে দাও ততক্ষণ, আমরা এই লড়াইয়ে বিজয়ী হব না যতক্ষণ। পৃথিবীর ইতিহাসে মাত্র একবার সূর্যকে থামিয়ে দিয়ে মসজিদে আকসা এবং জেরুজালেমের এই অঞ্চল বিজয়ের জন্য আসমানের সূর্য থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে সাহায্য করেছেন। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন? হ্যাঁ, আপনার ইমানের ব্যাটারি এত দুর্বল কেন? আপনি বলেন সক্ষমতা নাই। আরে দেখেন, ইমান নিয়ে যুদ্ধে গেলে আল্লাহ আসমানের সূর্য থামাইয়া ইমানদারদেরকে সাহায্য করেন। আল্লাহু আকবার। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ, আসমানের সূর্য থামিয়ে দাও, আমরা যুদ্ধে বিজয়ী হব না যতক্ষণ। হাদিসের শেষে এসেছে, ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাই। এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আসমানের সূর্যকে আল্লাহ থামিয়ে দিলেন। আল্লাহ সূর্যকে বললেন, হে আসমানের সূর্য, তুমি আজকে স্থির থাকো, থেমে থাকো ততক্ষণ, নড়াচড়ার সুযোগ নাই, জায়গায় থেমে থাকো ততক্ষণ। ইমানদাররা আজকে ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসা পুনরুদ্ধার করে আল্লাহর দ্বীনের পতাকা এখানে উড়াবে না যতক্ষণ সূর্য তুমি থেমে থাকবে ততক্ষণ। এই ঘটনাটা কোরআন হাদিসের সমন্বয়ে শোনানো
আপনাদেরকে শোনালাম যে ফিলিস্তিনে বর্বরতা হচ্ছে এই অঞ্চলের ঘটনাই কোরআনে এসেছে। আপনারা আমাকে বলেন তো, হাজার হাজার বছর আগে দুর্বল এই ঈমানদাররা এই ভূমিকে পুনরুদ্ধারের জন্য তারা কি সক্ষমতা নিয়ে গিয়েছিলেন না ঈমান নিয়ে গিয়েছিলেন? আজকে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আপনার ঈমান দুর্বল হয়ে গিয়েছে। শুনেন, আল্লাহর সাহায্য ঈমানদারদের জন্য অবশ্যম্ভাবী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, যদি তোমরা মুমিন হও। সাহায্য করবেন কে? আল্লাহ। সাহায্য পাওয়ার জন্য মুমিন হতে হয়। এই মুমিন কেমন? নামে মুমিন না কামে মুমিন? আল্লাহর সাহায্য যে আসে কোরআন হাদিস বলার পরে এবার আরেকটা ঐতিহাসিক ঘটনা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? কনস্টান্টিনোপলের ব্যাপারে ঐতিহাসিকরা বলছেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো তাহলে তার রাজধানী হতো আভিজাত্য আর সৌন্দর্যের কারণে কনস্টান্টিনোপল তার রাজধানী হয়ে যেত। আল্লাহর রাসূল একদিন সাহাবীদের সামনে বলছেন, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, কতই না উত্তম আর মঙ্গলময় সেই সেনাবাহিনী আর সেই সেনাপ্রধান, যেই সেনাপ্রধানের নেতৃত্বে যেই সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয় করে আল্লাহর দ্বীনের পতাকা উড়াবে, তাদের প্রশংসা ১৫০০ বছর আগে করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটা শুনতেছেন আপনারা? যুবক ভাইরা কি জেগে আছে না ঘুমাই গেছে? এই ঘটনা স্পেশালি যুবকদের জন্য। শুনতেছেন ভাইরা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এত মানুষের দরকার নাই, কোয়ালিটিফুল কয়েকজন মানুষ হইলে হয়। এই কথা যখন নবীজি বললেন, সাহাবীরা বললেন, তাহলে আমাকেই সেই সেনাপ্রধান বা সেই বাহিনীর সদস্য হওয়া লাগবে। কিন্তু শোনেন, আল্লাহর রসুলের ওফাতের পরে খুলাফায়ে রাশেদার আমলে, উমাইয়া আব্বাসীয় যুগে অনেকেই চেষ্টা করেছেন, কনস্টান্টিনোপল কেউ বিজয় করতে পারেন নাই। রোমরা কনস্টান্টিনোপল দখল করে রেখেছিল। রসুলের ওফাতের ৮০০ বছর পর্যন্ত, রসুলের ওফাতের পরে ৮০০ বছর পর্যন্ত কনস্টান্টিনোপল কেউ বিজয় করতে পারে। উসমানীয় খেলাফত চলতেছে। কোন খেলাফত? উসমানীয় খেলাফতের সময়ে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, তিনি সর্বপ্রথম কনস্টান্টিনোপল বিজয় করলেন। তখন তার বয়স ছিল, যুবক ভাইরা আছেন নাকি? তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? বলছিলাম যে সাহায্য আসে কার জন্য? একটু বলেন কার জন্য? হ্যাঁ, নামে না কামে? এই কামে যে, এই ঘটনাটা বোঝাবার জন্য এটা টান দিয়েছি। খেয়াল করে শোনেন, এই যুবক ২১ বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করলেন। বিজয়ের পরে তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা এত অল্প বয়সে আপনি কনস্টান্টিনোপল বিজয় করলেন কিভাবে? এত প্রেরণা কোথার থেকে পেয়েছেন? তিনি বললেন, আমার বয়স যখন ৭ বা ৮ বছর, তখন ওই যে একটু আগে হাদিস পড়লাম না, এই হাদিসের কথা বললেন। এই হাদিসটা আমি শুনেছি। শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, রসুল যেই কমান্ডারের প্রশংসা করে গিয়েছেন, আমি সেই কমান্ডার হব। স্বপ্ন দেখতে হয়, যার স্বপ্ন যত বড় সফলতা তত। তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এটা বিজয় করে ছাড়বই। আমি ওই হাদিস শোনার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে এই সিদ্ধান্তের প্রতিফলন ঘটিয়েছেন কে? এখন শোনেন, বিজয়ীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, এত বড় একটা বিজয়, রসুলের ওফাতের পরে এই প্রথমবারের মতো আমরা কনস্টান্টিনোপল বিজয় করলাম। আমরা আজকে 2 রাকাত সালাত আদায় করে আমরা এই বিজয় উদযাপন করব। এবার সিদ্ধান্ত হলো, এই নামাজে আজকে ইমামতি করবেন তিনি, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ জামাতে কাজা করেন নাই যিনি। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু জামাত না, জামাতে পড়েছে আবার মাআত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে। আমরা জামাত অনেকেই পড়ি, কিন্তু তাকবীরে উলা ছুটে যায়। সিদ্ধান্ত হচ্ছে আজকে একটা মহান বিজয় আমরা পেয়েছি,
এখানে ইমামতি তিনি করবেন যিনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছেন। কেউ সামনে যায় না, এত বাহিনী, কেউ সামনে। অনেকক্ষণ পরে 21 বছর বয়সী এই কমান্ডার চুপি চুপি সামনে যাওয়ার আগে বললেন, আমার জীবনের এই আমলটি আমি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তো সামনে না গেলে নামাজ হচ্ছে না, ফাঁস হয়ে গেল। আমি বালেগ হওয়ার পর থেকে আজকে কনস্টান্টিনোপলে আল্লাহর দ্বীনের পতাকা উঁচা করা পর্যন্ত আমি কোনোদিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ ছাড়ি নাই, সব নামাজ তাকবীরে উলা জামাতের সাথে পড়েছি। বলছিলাম মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আছে, নামের মুমিন না কামের মুমিন। 21 বছর বয়সে এই যুবক পৃথিবীর ইতিহাসের এক সেরা সেনাপ্রধান হয়ে গেলেন, এমনি এমনি না আমলে আখলাকে পূর্ণতার কারণে। আপনার আমার উপরে, আপনার আমার জন্য আল্লাহর সাহায্য আসে না কেন জানেন? দিনে 100টা মিথ্যা বলি আমরা, আমাদের 5 ওয়াক্ত নামাজ নাই, আমরা ঠকাই, আমরা সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা বলি, চুগলখুরি করি, গীবত করি, আমরা জনগণের প্রতিনিধি হলে পরে জনগণের মাল সম্পদ চুরি করি, ডাকাতি করি, আমরা অন্যায় করি, অপরাধ করি। আমাদের অনেকের নাম ফজর আলী, কিন্তু আমরা ঘুম থেকে উঠি সকাল 10টায়। আমাদের ফজর আলীর ফজর নাই, কুরবান আলীর কুরবানি নাই, জোহর আলীর জোহর নাই। তার বাপ নাম রেখেছে আব্দুল মোমেন, কিন্তু কাজে কর্মে ইমানের কোনো ছিটাফুটাও নাই। অনেকের নাম আছে ইমান আলী, বাস্তবে হলো বেঈমান আলী। এখন এই যদি হয় ইমানের হালত, তাহলে এদের উপর কি আল্লাহর সাহায্য আসবে? আজকে আমরা পৃথিবীতে অধপতিত কেন? কেন আমাদের ফরিয়াদ আল্লাহর দরবারে পৌঁছায় না? আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিলেও যাই, কিন্তু মিছিলে যাওয়া আসার পথে মাঝখানে জোহর আসর কাজাও হয়। মিছিলে অবশ্যই যাবেন, প্রতিবাদ অবশ্যই জানাবেন, এটা আপনার দায়িত্ব, কিন্তু ওখানে যেতে আসতে নামাজ ও জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে ফরিয়াদ শুনবেন কে? বদরে ওহুদে খায়বারে খন্দকে এই মুসলমানরা বিজয় পেয়েছেন এমনি এমনি না, ইমানে আমলে আখলাকে তারা ছিলেন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ইমানের রূপ ধরে গিয়েছে। যুবক ভাইরা 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের সময় যদি ঘুমায় থাকেন এই ওয়াজে কোনো ফায়দা হবে? জোরে বলেন ফায়দা হবে? সবার আগে কি? নামাজ। সবার আগে কি? ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা, জোরে বলতে হবে নামাজ আদায় করা। আজকে আমার আপনার নামাজের খবর নাই, আমার আপনার আমল আখলাকে যে গুরুতর রোগ ধরেছে, এজন্য আমাদের ফরিয়াদ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না, আমাদের জন্য আল্লাহর সাহায্য আসে না। এজন্য আমি আফসোস করে কি বলি, যদি আল্লাহর রসুল এবং সাহাবীদেরকে অলৌকিকভাবে জিন্দা করা হতো, আমাদের ইমান আমলের এই দশা দেখে তারা আফসোস করে বলতেন, আরে বদরে ওহুদে খায়বারে খন্দকে রক্ত দিয়ে আমরা কি এই রকম মুসলমান বানাতে চেয়েছিলাম নাকি? আফসোস করতেন আর বলতেন। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য পাবো, আমাদেরকে কেউ হারাতে পারবে না যদি আমরা ইমানে আমলে আখলাকে সমৃদ্ধ হয়ে, আমরা যদি ইমান আর আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই, তামাম পৃথিবী আল্লাহ তাআলা আমাদের পায়ের তলায় ফেলে দিবেন। আগে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ হতে হবে। মনে রাখবেন, সক্ষমতা দিয়ে বিজয় আসে না, বিজয় আসে কার সাহায্যে? জোরে বলতে হবে কার সাহায্যে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা এই ফিলিস্তিন নিয়ে তো আবেগ দেখাই কেন? কারণ এটা আমাদের আবেগের জায়গা, এটা আমাদের আবেগের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চল সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। আমি কি সংক্ষেপে সেই ভবিষ্যৎবাণীগুলো তুলে ধরব? ফিলিস্তিন আমাদের কাছে কেন আবেগের জায়গা? খুব অল্প সময়ে 3-4 মিনিটে আমি এর 13টা কারণ বলছি কেন ফিলিস্তিন আমাদের কাছে আবেগের জায়গা। 13টি কারণ বলছি। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ তাআলা এই ভূমিকে কোরআনুল কারীমে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার, ফিলিস্তিনের প্রতি আমাদের এত আবেগ এই জন্য কারণ ওখানে একটা মসজিদ আছে, এটা সম্মান আর মর্যাদার দিক থেকে ইসলামের 3য় মসজিদ, মসজিদে আকসা। এই মসজিদে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের সময় যাত্রা বিরতি দিয়ে ওখানে স্টপ করিয়ে পৃথিবীর সব নবী রাসূলদেরকে একত্রিত করে সেই নামাজের ইমাম আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। এটি ছিল আমাদের পূর্বের কিবলা, এটা আমাদের আবেগের জায়গা।
সুতরাং ইসরায়েলের অসভ্য ইহুদিরা যদি মসজিদে আকসা যে জনপদে আছে সেই জনপদের 1 ইঞ্চি মাটির দিকে কালো হাত বাড়ায়, পৃথিবীর 200 কোটি মুসলমানরা সেই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। ফিলিস্তিন কেন আমাদের কাছে আবেগের জায়গা? নাম্বার 3 নাম্বার কারণ আল্লাহ নবী বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল লোক সত্যের উপরে অবিচল থাকবে আর এদের উপর আল্লাহর সাহায্য আসবে। সাহাবীরা বলেছেন, এখানে আল্লাহর রাসূল এই শাম অর্থাৎ ফিলিস্তিন, জর্ডান, মিশর, ফিলিস্তিন, জর্ডান, তারপরে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এই যে অঞ্চল আছে, লেবানন, এই অঞ্চলগুলিকে রসুলের সময় শাম বলা হতো। আল্লাহ রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত এই অঞ্চলের লোকদের উপরে আল্লাহর সাহায্য আসবে আর তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। নাম্বার 4 নাম্বার, কেন আমাদের কাছে ফিলিস্তিনে তো আবেগের জায়গা? কারণ পৃথিবীর বেশিরভাগ নবী রাসূল এই জেরুজালেম ফিলিস্তিনের অঞ্চলে এসেছেন। এটা হচ্ছে নবুয়ত আর রিসালতের প্রাণকেন্দ্র। নাম্বার 5 নাম্বার, এই ভূমি কেন আমাদের কাছে আবেগের? কারণ আল্লাহর রাসূল এই ভূমির জন্য দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শামে, আমাদের ইয়ামেনে, এই শামের ভেতরে ফিলিস্তিনও আছে, আল্লাহ এই ভূমিতে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। রাসূল যে ভূমির জন্য, দেশের জন্য বরকতের দোয়া করেছেন, সেই বরকতময় ভূমিতে কারো আস্ফালন পৃথিবীর মুসলমান মেনে নিবে না। নাম্বার 6 নাম্বার, আল্লাহ নবী হাদিসে বলেছেন কিয়ামতের আগে এই ফিলিস্তিনের ভূমিতে, এই শামের ভূমিতে খেলাফত কায়েম হবে। খেলাফত কায়েম হবে, এখান থেকে গোটা পৃথিবীকে শাসন করা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বলবেন, হুজুর এটা কোনো কথা কইলেন আপনি? যাদের বাসস্থানে নাই, গাজা রাফাকে শেষ করে দিচ্ছে, এরা কেমনে পৃথিবী শাসন করবে? আপনার কাছে যেটা অসম্ভব, আল্লাহর কাছে সেটা। এটা হাদিসে এসেছে, নবীজি বলে গিয়েছেন, আমার কথা, আপনার কথা মিথ্যা হতে পারে, রসুলের কথা মিথ্যা হতে পারে না। ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি জন্ম নিবেন মদিনায়, তার আত্মপ্রকাশ হবে মক্কায়, খেলাফতের হেডকোয়ার্টার হবে এই ফিলিস্তিন বা এই শাম অঞ্চলে। যারা ফিলিস্তিনকে মুছে দিতে চাইছে, আল্লাহর রাসূলের এই হাদিস থেকে আমরা বলছি, নির্যাতিত, নিপীড়িত, মজলুম এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। নাম্বার 7, ফিলিস্তিন কেন আমাদের কাছে আবেগের জায়গা? আল্লাহর রাসূল এই ভূমিকে বলেছেন কলবুল আলম, এটি হচ্ছে বিশ্বের, মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। নাম্বার 8, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে শামে গিয়ে, এই অঞ্চলে ফিলিস্তিন বা এই শামের এই অঞ্চলে গিয়ে মুসলমানরা আশ্রয় গ্রহণ করবে, এটা হবে মুসলমানদের নিরাপদ আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। নাম্বার 9 নাম্বার, এই ভূমি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার। নবীজি বলেছেন এটা হবে কিয়ামতের ময়দান। 10 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম। শামের এই অঞ্চল, ফিলিস্তিনও যার অন্তর্ভুক্ত, এই অঞ্চলগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে রাখে। নাম্বার 11 নম্বর, আল্লাহর রাসূল বলেছেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, গোটা পৃথিবী ফিতনায় ছড়িয়ে যাবে, তখন আল্লাহ মক্কা, মদিনা আর শামের এই অঞ্চলকে ফিতনা থেকে হেফাজত করবেন। নাম্বার 12 নম্বর, পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, একজন নবী এখনো মারা যান নাই। ওই নবীর নাম কি? যদিও খ্রিস্টানরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তারা যে সৈন্য নিয়ে এসেছিল ঈসা নবীকে, তারা ঘরের চারদিকে ঘিরে ফেলেছিল। আল্লাহ তাআলা ঈসা নবীকে তখন আসমানে উঠায় নিয়েছেন, হেফাজত করেছেন, কারণ তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, কিন্তু আমার পরে তো আখেরি নবী আসবেন, এই উম্মতের মর্যাদা বেশি, সুতরাং নবী না বানায়া তুমি যদি আমাকে আখেরি নবীর উম্মত বানাতে ভালো হতো, আল্লাহ দয়া করে তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানাও। তিনি যখন এই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে বললেন, ঈসা আমি তোমাকে মৃত্যু দিব না, বাঁচিয়ে রাখবো ততক্ষণ, আখেরি নবীর উম্মত তোমাকে বানাবো না যতক্ষণ।
আল্লাহ দুয়াটা কবুল করেছেন। যখন খ্রিস্টানরা যখন তাকে হত্যা করার জন্য এসে চারপাশ ঘিরে ফেললো, আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিলেন। সৈন্যরা যখন ভেতরে ঢুকলো, তাদেরই মধ্যে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? এরা সবাই মিলে এরে ধরতেছে, এই তো ঈসা, এরে ধরো। এরা ধরে নিয়ে যাচ্ছে, সে বলতেছে, ভাই রে, আমি ঈসা না, আমি মিসা, আমি ঈসা নয়। কই তুই ঈসা না হইলে তোর চেহারা এমন হয়েছে কেন? কয় না, বিশ্বাস করো আমি তোমাদের লোক, আমি ঈসা না। কই তুই ঈসা। ধরে নিয়ে তারা শুলে চড়িয়ে হত্যা করলো। এখন বলেন তো, যাকে শুলে চড়িয়ে তারা হত্যা করেছে সেটা কি আসল ঈসা না মিসা? আল্লাহ কোরআনে বলেছেন তারা ঈসা নবীকে শুলে চড়িয়ে হত্যা করতে পারে নাই। আল্লাহ তাকে হেফাজত করেছেন, আসমানে উঠায় রেখেছেন। যখন দাজ্জালের আগমন হবে, ঈসা নবীকে দুনিয়াতে আবার পাঠাবেন যিনি, তিনি কি বাংলাদেশে আসবেন? পাকিস্তানে? ইন্ডিয়াতে? শুনেন, ফিলিস্তিনের এই ভূমি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এটা শামেরই অন্তর্ভুক্ত ভূমি। আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল যখন পৃথিবীতে ফিতনা চালাবে, তখন শামেরই অন্তর্ভুক্ত সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবে। এজন্য ওই ভূমির প্রতি আমাদের এত টান। 12 নম্বর হলো, এই ভূমিতেই আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, এসে তার খেলাফতের হেডকোয়ার্টার কায়েম করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 13 নম্বর, এই ভূমিতেই দাজ্জালকে এবং দাজ্জালের অনুসারী 70,000 ইহুদিকে একসাথে হত্যা করা হবে। আল্লাহু আকবার। এই জন্য এই ফিলিস্তিন আমাদের কাছে এত আবেগের জায়গা। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আমি আপনাদেরকে কোরআন হাদিসের এই উদ্ধৃতি আর অনেকগুলো বাস্তবমুখী ঘটনার মাধ্যমে যে কথাগুলো এই লম্বা সময় ধরে বোঝাতে চাইলাম, তা হলো এই: যুগে যুগে আমরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয়ে নাই। যুগে যুগে আমাদের পূর্বপুরুষরা বিজয়ী হয়েছেন ঈমান আর তাওয়াক্কুল নিয়ে। যখন দাঁড়িয়েছেন, আল্লাহর সাহায্য আসমান থেকে তখন নেমে এসেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সক্ষমতার অভাব নয়, আমাদের অভাব হলো ঈমান আর তাওয়াক্কুলের। কথা বুঝে থাকলে বলেন তো, কিসের অভাব? ঈমান আর তাওয়াক্কুলের। আমি আগেই বলেছি, আমাদের ঈমানের ভেতরে রোগ ঢুকেছে। আমাদের এই ঈমানের রোগকে দূর করার জন্য, আচ্ছা, রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি দেয়? ওষুধ তো দেয়, কিন্তু আগে কি দেয়? ওষুধ তো আপনি গিয়ে পড়ে কিনবেন, কিন্তু ওষুধগুলো লিখে দেয় কোথায়? জোরে বলেন, কোথায়? প্রেসক্রিপশনে। আমাদের যে ঈমানের রোগ ধরেছে, এই ঈমানের রোগ সরাবার জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশনের নাম হলো, জোরে বলতে হবে, এই প্রেসক্রিপশনের নাম কি? জোরে বলতে হবে, প্রেসক্রিপশনের নাম কি? এটা হলো প্রিন্টেড কোরআন। আল্লাহর রসুল হলেন প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। কোরআন হলো প্রেসক্রিপশন। এখন প্রেসক্রিপশন পেয়ে যেমনি গিয়ে আপনি ওষুধ কিনেন, ঠিক তেমনি আল্লাহর দেওয়া এই প্রেসক্রিপশন পাওয়ার পরে এবার মেডিসিন শুরু হবে। আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন, মুমিনের পরিচয় হলো এরা ঈমান আনবে, তারপর নামাজ কায়েম করবে। আল্লাহর প্রেসক্রিপশন পায়া ঈমানের রোগ ভালো করার জন্য 5 ওয়াক্ত নামাজ আমার কি কাজা হবে না আদায় হবে? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জুহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জুহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আমাদের 5 ওয়াক্ত নামাজ কেমনে যায়? আরো চমৎকার করে বলেছেন আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 5 ওয়াক্ত নামাজের টাইমে কোন টাইমে কি করি দেখেন। কবি কত সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর,
তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কতই না বাস্তবিক কথাগুলো কবিতার প্রতিটি লাইনে বলেছেন। আমাদের ফজর যায় কেমনে? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। ও আমার বাবা জানরা, ভাই জানরা, এই যে ফজরের নামাজ কাজা করে ঘুমালেন যুবক ভাইয়েরা, জুহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না? যে কোনো সময় মৃত্যু হতে পারে। 5 ওয়াক্ত নামাজ কিভাবে কাজা করেন? যদি কিছুক্ষণ পরে মারা যান, আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ প্রথম কোন আমলের হিসাব চাইবেন? সব ওয়াজ জানেন তো, আমল করেন না কেন? বলছিলাম, ইমানে যে রোগ ধরেছে, এই রোগ ভালো করার প্রেসক্রিপশন দিয়েছেন কে? প্রেসক্রিপশনের নাম কি? এই প্রেসক্রিপশনের প্রথমেই বলা হয়েছে, এই যে প্রথমে বলা হয়েছে না, এই যে প্রেসক্রিপশনটা দেখেন না, একদম প্রথমেই আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার তো তারা যারা অদৃশ্যের উপর ঈমান আনে, আল্লাহ, ফেরেশতা, এগুলোর উপর আমাদের ঈমান আছে না নাই? আখিরাত, জান্নাত, জাহান্নাম, কবর, এগুলোর উপর ঈমান আছে নাই? আছে না নাই? আল্লাহ বলছেন প্রেসক্রিপশন দিলাম, এবার ঈমান যেহেতু আনছো তো প্রেসক্রিপশন দিচ্ছি, এরপরে কামটা কি করবা? ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত কায়েম করবে। এরপরে আল্লাহ তাআলা পুরা কোরআনে প্রেসক্রিপশন দিচ্ছেন আরো কি কি করতে হবে। আল্লাহর ইবাদতের পরে আপনার দায়িত্ব হলো খেদমত করতে হবে কার? আল্লাহর খেদমত হয় নাকি? আল্লাহর ইবাদতের পরে খেদমত করবেন কার? এই প্রেসক্রিপশন গুলো এখানে আছে না? বাবাকে মাকে গলা উঁচু করে কথা বলবেন না, বেয়াদব সন্তান, সব আমল বরবাদ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। আল্লাহর প্রেসক্রিপশন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, স্ত্রীর সাথে ভালো আচরণ করো। মহিলাদেরকে আল্লাহ বলেছেন সালেহা, কানেতা, আবেদা হওয়ার জন্য। আল্লাহর ইবাদত করবে, কানেতা, আনুগত্যশীল হবে, আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর খেদমত করবে। প্রেসক্রিপশন আছে কোরআনে, সুদ খাবে না, ঘুষ খাবে না, চুগলখুরি করবে না, অন্যায় করবে না, মানুষের হক নষ্ট করবে না, চাঁদাবাজি করবে না, আরেকজনের আইল ঠেলাঠেলি করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না। কি করবে কি করবে না, আদেশ নিষেধ সব কোরআনে আছে না নাই? ইমানে যে রোগ ধরেছে, এই রোগ ভালো করে নিজেকে পাক্কা ইমানদার বানানোর জন্য নিজের জীবনকে আল্লাহর দেওয়া কোরআনের রঙে রঙিন করতে, এই জন্য কি করতে হবে? শুধু বছরে একদিন তাফসীর মাহফিলের আয়োজন করে তাফসীর শুনতে হবে না, সারা বছর কোরআনের সাথে লেগে থাকতে হবে। এখন সারা বছর কেমনে কোরআনের সাথে আপনারা লেগে থাকতে পারবেন, আমি ছোট্ট একটা পরামর্শ দিয়ে এরপরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এই পরামর্শটা কি আপনারা সবাই বাড়ি নিয়ে যেতে পারবেন? পারবেন না ইনশাআল্লাহ? কোরআনের 6000-এর উপরে আয়াত আছে। এই যে আমার হাতে কোরআন, মাশাআল্লাহ, এটা খুবই ভালো, এটা সৌদি আরবের প্রিন্ট, এটা খুবই ভালো। তো এই যে কোরআন, এটা এখন আমাদের বাংলা, আমাদের ভাষা বাংলা, বাংলা অনুবাদ করা অনেক তাফসীর বাজারে আছে না? তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, তাফসীরে জালালাইন আছে, তাফহিমুল কোরআন আছে, তাফসীর ফি জিলা আছে। এগুলো বাংলা পাওয়া যায় কি যায় না? আপনি বাংলা এক সেট তাফসীর, বেশি না, 2-3 হাজার টাকা দাম। যে ধনী মানুষ এই বন্দরের, 2-3 হাজার টাকা ব্যাপার না আপনাদের কাছে। এক সেট তাফসীর কিনে বাড়িতে রাখেন। এবার আসেন তো, খালি ওয়াজ শুনলেই তো আপনি ইমানদার হতে পারবেন না। রোগ ভালো করার জন্য এই গোটা প্রেসক্রিপশনটা একবার পড়েন। পড়বেন কেমনে শুনেন, ফর্মুলাটা নিয়ে যান। প্রতিদিন যদি আপনি মাত্র 5 আয়াত, জোরে বলেন কয় আয়াত? অর্থ আর ব্যাখ্যা সহ পড়েন, সময় লাগবে 10-15 মিনিট, ফজরের নামাজের পড়ে ফেলেন। প্রতিদিন 5 আয়াত করে পড়লে, আমি ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি, পুরা কোরআন শেষ করতে আপনার সময় লাগবে 4 বছর মাত্র। 5-এর জায়গায় 10 করেন, ডেইলি 10 আয়াত করে পড়েন, সময় লাগবে কয় বছর? 20 আয়াত করে পড়েন, সময় লাগবে 40 আয়াত করে পড়েন, সময় লাগবে 6 মাস। 80 আয়াত পড়েন, কয় মাস? সুন্দর সিলেবাস দিয়ে গেলাম না, মনে করায় দেই। 5 আয়াত কয় বছর? 10 আয়াত, 20 আয়াত, 40 আয়াত,
80 আয়াত। অনেক ধরনের সিলেবাস দিয়ে গেলাম, যার জন্য যেটা সুইটেবল। যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র 20 আয়াত করে পড়েন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? কি জবাব দিবেন বলেন তো? আল্লাহ বলবেন, কি রে তুই না মাস্টার ডিগ্রি শেষ করলে, তুই না পিএইচডি হোল্ডার, ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি বা পিএইচডি পর্যন্ত তুই এত বই পড়ার টাইম পাইলে তোর জীবনে, আর আমার এই কিতাব এইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারলি না, তোর কেমন জীবন বল? তুই এতগুলা বই পড়লি। ইন্টারমিডিয়েট, এই যে এখন এসএসসি পরীক্ষা চলে না, মাহফিল আর দেরি করা উচিত না, ছাত্ররা পড়তেছে আসলে। তো এই যে তাদের পড়ার টেবিলে, বুক শেলফে দেখবেন এতগুলা বই, তাই না? সব বই পড়া পরীক্ষা দেয়, একটা কোরআন পড়ে না। এই কোরআন তো আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। তবে দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা বলবো মুসলমান শিক্ষার্থীদের জন্য আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আপনারা চান কি চান না? কারণ আমাদের ইমানের ভিতরে যে রোগ ধরেছে, এই রোগ ভালো করার প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন, এটার নাম কি? এই রোগ একদিনের ওয়াজে ভালো হবে না। এই রোগ একদিনের ওয়াজে ভালো হবে না। এই রোগ ভালো করতে হলে কোরআন সবাইকে পড়তে হবে, বুঝতে হবে। তার পাশাপাশি আল্লাহর কোরআনের শাসন দেশে নিশ্চিত করতে হবে। কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। কারণ আমি ওয়াজ করে আপনাদেরকে এখানে নামাজি বানাইতে পারবো না। ওই পার্লামেন্টে যখন বলা হবে বেনামাজিগুলারে ধইরা নামাজের টাইমে পিটানো হবে, মাইরের চুটে সব নামাজে। যেটা ওয়াজ দিয়ে হয় না, তা পাওয়ার ক্ষমতা দিয়ে হয়। এজন্য আল্লাহর রসুল কোরআনকে শুধু দাওয়াতি ময়দানে রাখেন নাই, আল্লাহর রসুল কোরআনকে রাষ্ট্র পরিচালনায় নিয়েছেন, যার জন্য 10 বছর আল্লাহর কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আল্লাহু আকবার। আমরা কি রসুলের অনুসারী হয়ে আমরাও কি রসুলের মতো এই কোরআনকে আমাদের দেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যেতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আজকে আমি কয়টা পয়েন্টে আলোচনা করলাম, একটু খুলাসা সামারি বলি। প্রথমে ফিলিস্তিনের ইস্যু নিয়ে কথা বলে আপনাদেরকে বুঝাতে চাইলাম, সক্ষমতা দিয়ে নয়, বিজয় আসে কার সাহায্যে? 2, ঐক্যবদ্ধ থাকতে বলেছি। 3, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ইমানে আমলে আখলাকে সমৃদ্ধ হতে হবে বলেছি। 4 নাম্বার বলেছি আপনার আমার আমলকে সুন্দর করার জন্য, বিশেষ করে নামাজ না ছাড়ার জন্য, আব্বা আম্মার খেদমতের জন্য, মানুষের হকের ব্যাপারে সচেতন হওয়ার জন্য। 5 নাম্বারে বলেছি ইমানের যত রোগ আছে এই রোগ ভালো করার জন্য কোরআনকে প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করে চমৎকার সিলেবাস দিয়ে গিয়েছি। 5, 10, 20, 40 বা 80, যার জন্য যেরকম সুবিধা হয় প্রতিদিন আল্লাহর কোরআন পড়বেন। একদিনের ওয়াজে মানুষকে হেদায়াতে আনা যাবে না। হেদায়াতের জন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ যে হেদায়েতের কিতাব দিয়েছেন, এই কিতাব পড়তে হবে, বুঝতে হবে, এই কিতাবের সাথে আটার মতো লেগে থাকতে হবে। তাহলে এই প্রেসক্রিপশন অনুযায়ী জীবন গঠন করলে ইমানের রোগ দূর করে দিয়ে পাক্কা ইমানদার আমাদেরকে বানিয়ে দিবেন কে? এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।